হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আপনারা যদি বাংলাদেশের ক্রিকেটের ফ্যান হয়ে থাকেন তাহলে এই বছরের শেষটা আপনাদের জন্য খুবই ভালো যাচ্ছে। কারণ বাংলাদেশ এই ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্টের ৩ ফরম্যাটেই অনেকগুলো খেলা একসাথে ছিল। তারা টেস্টে ১-১ ব্যবধানে ড্র করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত ওডিআই সিরিজটি বাংলাদেশের জন্য ভালো যায়নি। তারা ৩-০ তে হোয়াইট ওয়াশ হয়েছে। কিন্তু তারা স্ট্রংলি টি-২০ সিরিজে কামব্যাক করেছে। তারা ১ ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে হারিয়ে এই টি-২০ সিরিজটি তাদের নামে করে নিয়েছে। লিটন কুমার দাস, ক্যাপ্টেন লিটন, উইকেট কিপার লিটন ও ব্যাটসম্যান লিটন। আকাশ ও জমিনের মধ্যে যে পার্থক্যটা থাকে, তার মধ্যে সেই একই রকমের পার্থক্য দেখা যায়। ক্যাপ্টেন লিটনকে আমরা ১০০ তে ১০০, উইকেট কিপার লিটনকে আমরা ১০০ তে ১০০, কিন্তু ব্যাটসম্যান লিটনকে আমরা ১০০ তে ০ দিব। লিটন কুমারের ক্যাপ্টেন্সি নৈপুণ্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ সিরিজ হারিয়েছে। উইকেটের পিছনে ছিল অসাধারণ, কোনো ক্যাচই তার মিস ছিল না। লিটন কি পারবে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে, ওডিআই ম্যাচের হোয়াইট ওয়াশের প্রতিশোধ নিতে? এর জন্য চোখ রাখুন শুক্রবার ভোর ৬টায় ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ মধ্যকার তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ। আমরা দুই দলের একাদশেই কিছু পরিবর্তন আশা করছি। সেকেন্ড টি-২০ ম্যাচে সৌম্য সরকার পাওয়েলের ক্যাচ মিস করে ইনজুরির শিকার হন। তার হাতে ৫ থেকে ৬টি সেলাই লেগেছে। তো তার জায়গায় আমরা ওপেনিংয়ে দেখতে পারি পারভেজ হোসেন ইমনকে। আর স্পিন বলে রিশাদ হোসেনের জায়গায় নাসুম আহমেদকে দেখতে পারি। আর পেস বোলিংয়ে তানজিম সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তিনজনই অসাধারণ বল করেছে। আপনি কাকে রেখে কাকে বাদ দিবেন, এটা টিম ম্যানেজমেন্টের জন্য একটি কঠিন বিষয়। তারপরও নাহিদ রানাকে আমরা একটি টি-২০ ম্যাচে দেখতে পারবো, এই কথাটাই বলেছিলেন বাংলাদেশের হেড কোচ। তো নাহিদ রানা কার জায়গায় খেলবে এটা বলা আসলে সত্যি মুশকিল। আর অপরপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজটা হেরেছে তাদের নিজেদের ভুলের জন্য। তারা তাদের অফর্মে থাকা প্লেয়ার, তাদের সিনিয়রিটির কথা চিন্তা করে দলে নিয়েছিল। চার্লস, ফ্লেচার এগুলা এখন আসলে চলে না। যেখানে আপনার কেসি কার্টি, জাস্টিন গ্রেভসের মতো পারফর্মাররা বসে আছে, আপনি তাদের দলে সুযোগ দিচ্ছেন না। এই সিরিজটা এর জন্যই ওয়েস্ট ইন্ডিজ অ্যাকচুয়ালি হেরেছে আমি মনে করি। তো ওয়েস্ট ইন্ডিজ কেসি কার্টি ও জাস্টিন গ্রিভসকে অবশ্যই লাস্ট টি-২০ ম্যাচে নিবে। হয়তো আমরা এই ম্যাচে চার্লসকে দেখতে নাও পারি, ফ্লেচারকেও দেখতে না পারি, রোমারিও শেফার্ডকেও দেখতে না পারি। ওয়েস্ট ইন্ডিজ কি পারবে বছরের শেষ ম্যাচটি জিতে তাদের দর্শকদের খুশি উপহার দিতে? কারণ আপনি যদি ক্রিকেট খেলায় উন্মাদ, পাগল কোনো দেশের দর্শকদের বলে থাকেন ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কেউ না, তারা মাঠে গান বাজনা, নাচানাচি, হইচই, তারা খুব এনজয় করে খেলাটাকে। তাদের দল যতই খারাপ খেলুক না কেন, তারা সেটা একবারও বুঝতে দেয় না। তো বাংলাদেশ জিতবে নাকি ওয়েস্ট ইন্ডিজ জিতবে, বছরটা কার জন্য ভালো হবে, এটা দেখার জন্য টিভি পর্দায় চোখ রাখুন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।